আজকে ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করার জন্য সারা দেশের মানুষ সকলেই নিবেদিত প্রাণ যারা আছেন সকলে উদ্গ্রীব হয়ে আছে। তারই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী সকলকে নিয়ে ধানের শীষের জয়কে নিশ্চিত করার জন্য আজকে আমাদের এই শোভাযাত্রা। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি না, এই কর্মসূচির মাধ্যমে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় বিএনপির এবং সাধারণ মানুষের সকলের নীতিগত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি কর্মসূচি। আমরা আজকে এখানে উপস্থিত যারা আছেন শুধুমাত্র কর্মী না, এখানে সাধারণ বিভিন্ন রকমের পেশাজীবী, বিভিন্ন রকমের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। সকলে বিগত সময়ে গত 17 বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের সকল ধরনের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, এখন একইভাবে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ একত্র হয়েছে ধানের শীষকে বিজয়ের দ্বারগোড়ায় নিয়ে আসতে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী, আমার মতো যারা বিভিন্ন আসনে আমরা রাজনীতি করেছি তৃণমূল পর্যায় থেকে, আমরা রাজনীতি করতে যে আমাদের সহচর্যে আমাদের সাথে অনেক রাজনৈতিক কর্মী তৈরি হয়েছে। সেই রাজনৈতিক কর্মী এবং স্থানীয় বাসিন্দা যারা, তাদের সকলে অন্তরের চাহিদা আমি ঢাকা 14 বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচন করি। সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে, সকল উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির সিদ্ধান্তের প্রতি শতভাগ আস্থাশীল। তৃণমূলের নেতা কর্মীদের দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে তাদেরকে মনোনয়ন দিয়ে দেশ সেবার সুযোগ দিবে। আমি মনে করি আমার এই ঢাকা 14 আমি সবচাইতে বেশি তৃণমূল থেকে উঠে আসা, তৃণমূলের সাথে আমি সবচাইতে বেশি সংযোগ স্থাপনকারী একজন কর্মী। কাজেই নমিনেশনের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আস্থাশীল এবং আজকের এই উপস্থিতির মাধ্যমে আমি আরো বেশি আস্থাশীল হয়েছি। আজকের এই উপস্থিতি থেকে যারা এখানে উপস্থিত আছে সকলের কাছে আমি ওয়াদা করছি আমি আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করব। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নমিনেশন প্রাপ্ত হয়ে আমি যদি নির্বাচিত হতে পারি এবং সংসদে যেতে পারি, এই ঢাকা 14 সকল মানবিক বিষয়, সকল জনসাধারণের স্বাভাবিক জীবন ব্যবস্থাকে সুন্দর করার জন্য যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি আমার কাছে সবচাইতে বেশি প্রাধান্য হবে।